নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। আজকের এই ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র সম্পত্তির দলিল থাকলেই সম্পত্তির মালিকানা হওয়া যাবে না। কি এই রায়ের মূল বিষয়বস্তু, সমস্তটাই আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে তুলে ধরব, যেটা সংবাদ মাধ্যমে বহু চর্চিত আলোচনা। বলতেই হয় যে এই রায় মহামান্য সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। আর এই রায় স্পষ্ট করে জানিয়েছে যে শুধুমাত্র সম্পত্তি রেজিস্ট্রি করলেই কেউ তার আইনি মালিক হয়ে যাবে না। জমি বা সম্পত্তির আইনি মালিক হতে হলে বিক্রয় দলিল এবং মাদার দলিল এবং যখন রেজিস্ট্রি হয়েছে দলিল সহ মোট 12টি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অপরিহার্য, ম্যান্ডেটরি। আদালতের পর্যবেক্ষণ যে নিবন্ধন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেবল মালিকানা দাবির সপক্ষে, এটি একটা সমর্থন মাত্র। এটি কোনো সম্পত্তির ওপর আইনি দখল বা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে না। এই রায় দেশের সম্পত্তি সংক্রান্ত আইন ব্যবস্থায় একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঐতিহাসিক এই রায় সম্পত্তির মালিক, রিয়েল এস্টেট ডেভেলপার এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে নিঃসন্দেহে। মহামান্য সুপ্রিম কোর্ট মনে করেন যে এই সিদ্ধান্ত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ এবং স্ক্যাম, জালিয়াতি কমাতে সাহায্য করবে। এখন থেকে সম্পত্তি কেনার সময় গ্রাহকদেরকে, ক্রেতাদেরকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত আইনি ডকুমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। যদি কোনো সম্পত্তি রেজিস্ট্রি থাকা সত্ত্বেও অন্য কারোর দখলে থাকে বা মালিকানা নিয়ে কোনো বিতর্ক থাকে, তবে তা আইনত চ্যালেঞ্জ করা যাবে। এই রায় সম্পত্তি লেনদেনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী রিয়েল এস্টেট বাজারে একটা পজিটিভ প্রভাব ফেলবে। অতএব সম্পত্তি কেনার আগে ভালোভাবে নিশ্চিত হন যে তার মাদার দলিল এবং পিঠ দলিল, রেকর্ড, সর্বোপরি সম্পত্তির মালিকের দখল, ভোগ দখলে আছে কিনা, এবং 12টি ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন। তো আজকের ভিডিওতে এই তথ্যটা আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনারা যদি এতে সমৃদ্ধ হন তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখুন নিমতিতা দর্শনের বিভিন্ন আপডেটগুলো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।